নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার একটি লেখা নিয়ে চলে এলাম। আজকে আমার লেখা একটি বিশেষ রচনা আপনাদের শোনাতে চলেছি। রচনাটির নাম শেক্সপিয়ারের কলমে অসাধারণ চরিত্ররা। 1564 সালে ইংল্যান্ডে জন্ম হয়েছিল বিখ্যাত সনেট, নাটক ও কবিতা স্রষ্টা উইলিয়াম শেক্সপিয়ারের। ওনার সৃষ্টিতে ইংরেজি সাহিত্যে নতুন দুয়ার খুলেছিল। যখন একাদশ শ্রেণীতে পড়তাম তখন ওনার নাটক সম্বলিত একটি পাঠ্য বই ছিল আমাদের। এই বইটি পড়ে আমার চরিত্রগুলি সম্পর্কে যতটুকু উপলব্ধি হয়েছে তা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। ইংরেজিতে আমি বিশাল পণ্ডিত না হলেও গল্প কবিতাগুলি আমার পড়তে ভীষণই ভালো লাগে। তারই মধ্যে শেক্সপিয়ারের বইটি আমার খুবই পছন্দের। ওনার সৃষ্ট চরিত্রগুলি যেন আমাদের চরিত্রেরই এক একটি বৈশিষ্ট্য নিয়ে রচিত। ওনার কলমে চরিত্রগুলি যেন জ্যান্ত হয়ে ওঠে। প্রথমে বলি ম্যাকবেথের কথা। ম্যাকবেথ হলো ওনার একটি বিখ্যাত নাটক, বলতে পারেন এক অনবদ্য ট্র্যাজিক হিরোর গল্প। সব মানুষের মধ্যেই ম্যাকবেথ রয়েছে ঘুমন্ত অবস্থায়। আমরা প্রত্যেকেই কম বেশি লোভের কারণে অন্যের দ্বারা প্ররোচিত হই, যা আমাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে। নিজের কাছের মানুষও ভালো করতে গিয়ে অজান্তেই আমাদের বিপদ ডেকে আনে। ম্যাকবেথ ও তার স্ত্রী 3 ডাইনির দ্বারা প্ররোচিত হন এবং রাজা হওয়ার জন্য নিজের ভিতরকার ভালো মানুষটিকে খুন করে পাশবিক হৃদয়কে জাগ্রত করে এবং নির্মমভাবে নিজের কাছের মানুষদের খুন করে। এরপর নিজের ভাগ্যের ফের ও কর্মফলের জন্য তার মৃত্যু হয়। আসলে জীবনে খারাপ কাজ করলে তার সাথে খারাপই ঘটে। ম্যাকবেথ কিন্তু সৎপথে থেকেও রাজা হতে পারতেন, কিন্তু তিনি অসৎ উপায় অবলম্বন করলেন। এই লোভই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই প্রবাদটি ম্যাকবেথ নাটকের জন্য যথোপযুক্ত। যাই হোক, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খ্যাতির পিছনে ছুটলে ম্যাকবেথের মতো অবস্থা হয়। কিন্তু আমাদের উচিত নিজের ক্ষমতা দিয়ে সাফল্য অর্জন করা, কারোর ক্ষতি করে নয়। এরপর বলি আমার আরেকটি পড়া গল্প ওথেলোর কথা। এই চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিও মানুষের মনস্তত্ত্বের ওপর নির্ভর করে রচিত। ওথেলো নাটকে ওথেলো ছিলেন একজন মূঢ় যোদ্ধা। তিনি অনেক বাধা বিপত্তি কাটিয়ে ডেসডিমোনার সাথে বিবাহ করেন এবং তারা একসঙ্গে বসবাস করেন। এরপর ইয়াগোর প্ররোচনায় তিনি ডেসডিমোনাকে সন্দেহ করতে শুরু করেন। তার সন্দেহটি পুরোপুরি মিথ্যে। তিনি মনে করতেন যে ডেসডিমোনা ও ক্যাসিওর মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে। এই সন্দেহ একসময় বৃহৎ আকার ধারণ করে এবং ওথেলো খুব নির্মমভাবে তার স্ত্রীকে খুন করেন। ওথেলো তার নিজের ভুল বুঝতে পেরে আত্মহত্যা করেন। এইভাবে তাদের প্রেমের সম্পর্ক অমর হয়ে থেকে যায়। এছাড়াও বিভিন্ন কমেডি গল্পের মধ্যে রয়েছে কমেডি অফ এরার্স, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট। এই গল্পের চরিত্রগুলির বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। এগুলি সাধারণ গল্পের আঙ্গিকেই রচিত। এর সাথে বাস্তবের কোনো মিল নেই।
এগুলি শেক্সপিয়ার কল্পনার তুলি দ্বারা নিপুণভাবে অঙ্কন করেছেন, যার কোনো তুলনাই হয় না। কিন্তু ম্যাকবেথ ওথেলো কল্পনা ও বাস্তবের মিশেলে গড়ে ওঠা চরিত্র। এই গল্পগুলো হৃদয়ের দাগ কেটে দিয়েছে। শেক্সপিয়ার আজও জীবিত না থাকলেও তার অনবদ্য সৃষ্টিগুলি তাকে পুরো পৃথিবীর কাছে অমর করে দিয়েছে। নমস্কার। সম্পূর্ণ রচনাটি আমার ব্যক্তিগত ভাবনা থেকে তৈরি করা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো আকর্ষণীয় কাহিনী নিয়ে চলে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন। আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।